প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা এবং স্নাতক বা সমান পর্যায়ে 10,000 টাকার হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। আজকের আমাদের যে মূল বিষয় আলোচনা হচ্ছে স্নাতক বা সমান পর্যায়ে 10,000 টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে তার বিস্তারিত আলোচনা। এবং আবেদনটি আপনারা দাখিল করতে পারবেন 27/2/2025 তারিখ পর্যন্ত রাত 11টা 59 পর্যন্ত আপনার আবেদনটি দাখিল করতে পারবেন। তো আবেদনটি আপনার দাখিল করতে হলে পারে আপনার হচ্ছে প্রথমত আপনার যে কাজটি করতে হবে, একটা প্রত্যয়ন সুপারিশ ফর্ম ডাউনলোড করে ফেলতে হবে। আমি ডাউনলোড করছি, আপনারা একটু দেখতে পারেন। এই ডাউনলোড ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিয়ে আপনি আপনার শিক্ষার্থীর নাম, প্রধানত শ্রেণী, এই টোটাল ফর্মটা আপনি পূরণ করে আপনি প্রতিষ্ঠান প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সিল দিয়ে নেবেন। আর যেটি বলতেছি, দ্বিতীয়টি যাদের পিতামাতা 17 থেকে 20তম গ্রেডের চাকুরি করে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, তাদের পিতামাতার জন্য এই ফর্মটি। প্রথমে তার পিতার নাম লিখবে, পদবি লিখবে, গ্রেড লিখবে এবং যে অফিসে চাকরি করে সেই অফিসের সিল ও স্বাক্ষর দিয়ে নিতে হবে। তো চলেন এখন একটু বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত আলোচনায় আমাদের যে বিষয়টি আছে স্নাতক পাস ও অনার্স, শুধুমাত্র স্নাতক পাস ও অনার্স পাস যাদের রয়েছে তারাই এই আবেদনটি এখন করতে পারবে। সমশ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সমান পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত অধ্যয়নরত একম বর্ষের অসচ্ছল পরিবারে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। এবং আবেদনটিতে আপনার হচ্ছে আবেদনটির ঢুকতে হলে পরে আপনাদের এই লিঙ্কে ঢুকতে হবে www.eservicepayments.gov/bd/admission। এই লিঙ্কে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে সরাসরি ঢুকতে পারবেন। এবং আবেদনটি করার সময় আপনার যে অ্যাকাউন্টটি দিবেন, এটি হচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট দিতে হবে, সেটা হচ্ছে নগদ। এখানে শুধু নগদ অ্যাকাউন্টের মাধ্যমে নগদ অ্যাকাউন্টই আপনি দিতে পারবেন, অন্য কোনো অ্যাকাউন্ট দিতে পারবেন। এবং আবেদনটি শুরু হয়েছে 6 ফেব্রুয়ারি 2025 থেকে 27 ফেব্রুয়ারি 2025 তারিখ রাত 11টা 59 পর্যন্ত আপনি আবেদনটি সাবমিট করতে পারবেন। তো চলেন আবেদন নিয়ে আমরা একটু বিস্তারিত আরও একটু আলোচনা করি। প্রয়োজনীয় কাগজপত্র, আপনার প্রয়োজনীয় কাগজের ভিতর থাকতে হবে শিক্ষার্থীর ছবি, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ ফর্ম তো আপনাদের আগে ভিডিওর প্রথমে আপনাদেরকে যেটা দেখালাম ওটা। আর পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র বা সুপারিশ 13 থেকে 20তম গ্রেডের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান কর্মরত কর্মচারী সন্তানগণ এর ক্ষেত্রে প্রযোজ্য। আপনাদের আগেই যে ফর্মটার কথা বললাম, 13 থেকে 20 গ্রেডের ভিতরে কারো পিতামাতা যদি চাকরি অবস্থায় থাকে তাহলে সেই প্রতিষ্ঠানের একটি প্রত্যয়ন লাগবে। তো এই আবেদনটা আপনারা কিভাবে করবেন? আবেদনটা করতে হলে আপনারা এই আবেদন করুন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে আপনাদেরকে একটি নিবন্ধন করতে হবে। চিহ্নিত ঘরগুলা অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করুন। চিহ্নিত ঘর বলতে আপনারা দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন যেগুলো আছে সেগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। আর আপনাদের এই আবেদনটি পূরণ করতে হলে ইউনিকোডের মাধ্যমে পূরণ করতে হবে। তার মানে ইউনিকোড তো আপনারা দেখতে পাচ্ছেন এটা। প্রথমে নাম দেবেন, অভিভাবকের নাম, জন্ম নিবন্ধন 17 ডিজিট, জন্ম তারিখ, জেন্ডার, বিভাগ, আপনার যে বিভাগ সেই বিভাগটা দেবেন, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ইমেল যদি থাকে ইমেল দেবেন, মোবাইল নাম্বার, আর তারপরে শেষে দেবেন একটি পাসওয়ার্ড। আবার একই পাসওয়ার্ড এই ঘরে দেবেন। তারপরে এই আই এম নট এ রবটে ক্লিক করে আপনি নিবন্ধন ক্লিক করলে পরে আপনার নিবন্ধনটি হয়ে যাবে। নিবন্ধনটি হয়ে গেলে পরে আপনারা তখন আপনার জন্ম নিবন্ধন নাম্বার আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এবং প্রবেশ করার পরে
আপনার যে ফর্মগুলো আসবে ওগুলো পূরণ করে আপনার ছবি সিগনেচার এগুলো আপলোড করলে পরে আপনার আবেদনটি দাখিল হবে। যেহেতু আমার নিবন্ধন করা নেই এই জন্য আমি আপনার লগ ইন করতে পারছি না। তো আপনারা এইভাবে করলে পারে আপনাদের আবেদনটি নিষ্পত্তি হবে আশা করি। তবে এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি এর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আবেদনগুলো এর আগেও আমার করা আছে, যদি আপনার কোনো জায়গায় বুঝতে না পারেন তা আমাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।